বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় 11 নভেম্বরের পর থেকে গত এক মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত 4 জন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল। হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ বললেও নিহতদের একজনের সন্তান সংবাদ মাধ্যমকে জানিয়েছে তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোনো অসুস্থতার কথা তার বাবা তাদের জানাননি। এদিকে আওয়ামী লীগ বলছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও কারা কর্তৃপক্ষ বলছেন আওয়ামী লীগের এসব নেতারা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যুই হয়েছে। তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড.আই. খান পান্না বলছেন, কারাগারেই হোক আর পুলিশ হেফাজতেই হোক, এ ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত কারাগারে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে 62 জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দী ছিলেন 39 জন আর সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন 23 জন। সাবরিনা জলিল, সবার কথা।